ভোর হয়ে গেল, কিন্তু গ্রামের সবাই মিলে সারা রাত খোঁজাখুঁজি করার পরেও অর্কের কোনো খোঁজ পেল না। বুঝলাম না, আমাদের বাড়িতে হঠাৎ এত অঘটন ঘটা শুরু করলো কেন? কাল দাদা বাড়ি থেকে উধাও হয়ে গেল, আজ আবার অর্ক। কি হচ্ছে এসব আমাদের পরিবারের সাথে? আমার তো মনে হয় এই দুর্ঘটনাগুলোর জন্য কোনো না কোনোভাবে ওই নতুন চোলাটাই দায়ী। ওটা বাড়িতে আনার পরপরই একটার পর একটা দুর্ঘটনা ঘটে চলছে। হয়তো ওটা কোনো অভিশপ্ত চুলা, নয়তো ওটাই কোনো রাক্ষস বর করেছে। চুপ কর ধ্রুব, এটা কোনো মজা করার সময় না। বাড়ি থেকে ছোট বড় সবাই উধাও হয়ে যাচ্ছে, আর তুই পড়ে আছিস চুলা নিয়ে। তুই যাই বলিস না কেন আপু, আমি এই রহস্যের সমাধান করবই। তুই আমাকে কথা দে, আমার যদি কিছু হয় তুই এক মুহূর্ত দেরি না করে সাধু বাবার বাড়ি চলে যাবি আর ওনাকে সব ঘটনা খুলে বলবি। তোর কিছু হতে দিব না আমি। তুই আমার থেকে এক মুহূর্তের জন্য দূরে সরতে পারবি না, এটা আমার আদেশ। রাফিয়া সারাদিন ধ্রুবকে চোখে চোখে রাখলো, যেন ধ্রুব দাদার অর্কের মতো উধাও না হয়ে যায়। রাফিয়া ঘুমিয়ে পড়ার পর ধ্রুব লুকিয়ে বিছানা থেকে নেমে রান্নাঘরে গেল লাঠি দিয়ে আঘাত করে চুলোটাকে ভাঙতে। ঠিক তখনই পরিচিত এক কণ্ঠস্বর বলে উঠল, আমি এই চুলোতে আটকা পড়েছি ধ্রুব, চুলোতে আঘাত করিস না, নয়তো আমার গায়েও আঘাত লাগবে। তুই আমাকে বের করার ব্যবস্থা কর জলদি। আমিও খেলতে গিয়ে চুলার ভিতরে পড়ে গিয়েছি মামা, তুমি চুলোতে আঘাত করো না, হয়তো আমিও ব্যথা পাবো। ধ্রুব চুলার ভেতর উকি দিয়ে দেখতে গেলে একজোড়া রক্তাক্ত চোখ চুলার ভেতর থেকে ধ্রুবর দিকে উকি দিল এবং তাকেও অন্যদের মতো চুলার ভিতরে টেনে নিয়ে গেল।